মাছওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু আমি মাছওয়ালারে পাকড়াও করছি ব্যক্তিগত সিদ্ধান্তে। দেশ ছাইরা বিদেশ যাবে, আল্লাহ ওনারে ধরছে। আর মাছওয়ালা যখন ফেডের ভিতরে গেছে মাছের, আল্লাহ আবার এখানে একটা ঘোষণা দিছে, এ মাছ ফেডের ভিতরে নিছত, ভালো কথা, হজম করতাম না। সুবহানাল্লাহ। আমার ইউনুস মাছের পেটের ভিতরে গেল, কিন্তু তাকে হজম করার কোনো ক্ষমতা আমি মাছের দেই নাই। মাছের পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে ইউনুস নবীও বসে থাকে নাই, উনিও বুঝতে পারছে আমার মালিক আমারে পাকড়াও করছে। ইউনুস নবীর সাথে 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 মালিকের শরণাপন্ন হয়ে গেছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত উম্মতেরা যারা নিনুয়া নামক শহরে বসবাস করে, সবগুলা মানুষ এতক্ষণে বুঝতে পারছে যে আমরা এটা অন্যায় করছি। কতদিন পরে বুঝছে? 40 বছর পরে। আমরা অন্যায় করছি, অপরাধ করছি। আল্লাহর পয়গম্বর হইয়া আমাদেরকে দাওয়াত দিল, কালেমার দাওয়াত। এই মালিক আমাদেরকে দাওয়াত দিল, মালিকের বন্ধু পাঠাইয়া আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য একজন নবী পাঠাইলেন। আর সেই নবীর আমরা কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে আমরা তারে মারলাম, রক্তাক্ত করলাম। আমরা ওনাকে মারলাম, রক্তাক্ত করছি। এমন কোনো দিন বাদ নাই যে আমরা ওনার উপরে হামলা করি নাই, আমরা ওনাকে মারছি। হায়রে, নিজের খাইয়া আমাদেরকে দাওয়াত দিল, অথচ আমরা আমাদের নবীরে চিনতে পারলাম না। সেজদায় পড়ে এখন কান্না শুরু করছে, আর ডাক দিয়া বলেন, মালিক অন্যায় করছি, অপরাধ করছি, বুঝতে পারি নাই। আল্লাহ আমরা গজব দেখছি, গজব দেখছি। আমরা যে অন্যায় করছি, অন্যায়ের কোনো মাপ হয় না। আপনার নবীর উপরে আক্রমণ করছি, নবীরে মারছি। আল্লাহ এখন বুঝতে পারছি উনি আমাদের নবী, আমাদের পয়গম্বর। কান্না শুরু করছে। নিনুয়া নামক শহরের মানুষগুলা একসাথে আল্লাহর কাছে মাপ চাওয়া শুরু করছে। মালিক অন্যায় করছি, অপরাধ করছি, মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। আর জীবনে এমন কোনো দিন হবে না আপনার সঙ্গে আমরা অন্যায় করব না। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেল। একদিন দুই দিন নয়, আমি 40টা বছর কালেমার দাওয়াত দিলাম। 40টা বছর কালেমার দাওয়াত দিছি রে। আমি 40 বছর কালেমার দাওয়াত দিতে গিয়া মার খাইলাম, রক্তাক্ত হইলাম, কিন্তু আমারে কেউ কোনোদিন আল্লাহর পয়গম্বর বইলা ডাক দিছে না। আজকে পিছন দিক দিয়া কে আমারে আল্লাহর পয়গম্বর বইলা ডাক দেয়। আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হওয়ারই কথা, কারণ ইউনুস নবী উনি 40 বছরে ওনারে কেউ আল্লাহর নবী বইলা ডাক দেয় না। তাকায়া দেখে একজন মাছওয়ালা ব্যক্তি চাষ করে, মাছ ধরে বাজারে বিক্রি করে, এটাই তার কাজ। এমন একটা ব্যক্তি ডাক দেয়া, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আল্লাহর একজন পয়গম্বর। সুবহানাল্লাহ। ইউনুস নবীর চোখ দিয়ে পানি চলে আসছে। 40টা বছর কালেমার দাওয়াত দিলাম রে, কেউ আমারে নবী বইলা ডাক দিল না, আমার আল্লাহর পয়গম্বর বলে ডাক দিল না। কেমনে জানলি আমি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর? এই লোকটা কয়, হুজুর আমি জানি না, আমারে জানাইছে। ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করছি। এই আয়াতটা আপনাদের কাছে পরিচিত, খুবই পরিচিত, এবং যদিও আপনি না পড়েন কিন্তু বিপদ আইলে এই আয়াতটা আপনারা পড়েন, ঠিক নেই? যদি এরপর আপনার আয়াতের কথা স্মরণ না হয় তাহলে উপদেষ্টার দিকে খেয়াল করবেন। প্রধান উপদেষ্টার নাম কি? ইউনুস। ওই দুরুদের নাম দোয়া ইউনুস। বুঝতেছেন? মুসিবত পড়লে এই দোয়া আমরা পড়ি। তো এই আয়াতটি আমরা বিপদে পড়লে পড়ে থাকি। যেমন কিছুদিন আগে টকশো হয়েছে, দেখছেন না? তো যারা ইসলাম নিয়ে চুলকাইতো, ইসলামের মধ্যে অ্যালার্জি আছে,
এরাও দেখছি যখন ভূমিকম্প শুরু হয়েছে জীবনে আল্লাহ রাসূলের নাম না এনাকে দিন কয় লা ইলাহা ইল্লাল্লাহ জালিমিন লা ইলাহা ইল্লাল্লাহ। বিপদে পড়লে দেখা যায় আল্লাহরে স্মরণ করে। এমনি ইসলাম নিয়ে অ্যালার্জি, কিন্তু বিপদে বলে লা ইলাহা ইল্লাল্লাহ জালিমিন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ইবাদত করো, আল্লাহ তুমি ইবাদত করো। তো আমরা কি এই আয়াত সবার মুখস্থ আছে তো ইনশাআল্লাহ? এই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মাছওয়ালার ব্যাপারে ওয়াজ করছে। কার ব্যাপারে? আওয়াজ যায়নি এখন? এতে একটু আওয়াজ দিয়ে না কইেন। মাছওয়ালা, ওয়াজান্নুন মাছওয়ালা, সাহিবিল হুত এটাও মাছওয়ালা। তো আল্লাহ মাছওয়ালাকে নিয়ে কথা বলছে। এই মাছওয়ালার সাথে আপনি আমাদেরকে একটু পরিচয় করাই দিলে সামনের আলোচনা বুঝতে সুবিধা হবে। শেষ পর্যন্ত বসলে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমিও চাইছিলাম ব্যবসায়ী ভাইদের মাহফিল একটু মন খুলে আপনাদের সামনে কথা বলবো, কিন্তু সমস্যা হইল আমরা তো ভাই মানুষ, বেডে বলে না মিললে কি সক্কা মারণ যায়। এই জন্যই আমি বলি যে আমার জিনিস ভালো দেন, আমি চিল্লাইতে পারি, অসুবিধা নাই। তখন যেমনই আছে আপনারা যদি খালি শুনেন তাহলে আমি মোটামুটি সার্ভিস দিয়ে যাবো ইনশাআল্লাহ। আওয়াজ যদি না পান প্রতিবাদ করবেন যাতে না কমাইতে পারে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো একজন মাছওয়ালার ঘটনা আল্লাহ বর্ণনা করছে। উনার নাম কিন্তু মাছওয়ালা না, উনারে আল্লাহ উপাধি দিছে মাছওয়ালা। উনি কিন্তু মাছ চাষও করতেন না, মাছের ব্যবসাও করতেন না, কিন্তু ওনাকে আল্লাহ কি উপাধি দিছে? মাছওয়ালা। নিশ্চয়ই মাছের সাথে ওনার একটা গভীর সম্পর্ক আছে। এই মাছের সাথে ওনার সম্পর্কটা কখন থেকে শুরু হয়েছে এটা সামনে আলোচনায় আসবে। এর আগে আসুন আমরা আগে মাছওয়ালার পরিচয়টা জানি। ইরাকে একটা শহরের নাম হলো নিনুয়া নামক শহর। এই নিনুয়া নামক শহরে 4 লক্ষ মানুষ বসবাস করত। কত লক্ষ? 4 থেকে 5 লক্ষ মানুষ বসবাস করত। এই 4 থেকে 5 লক্ষ মানুষই ছিল বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন ওই নিনুয়া নামক শহরে একজন নবী পাঠাইলেন, পয়গম্বর পাঠাইলেন, তাদেরকে হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য। যেই নবীকে পাঠাইছেন ওনার নাম হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি এই নিনুয়া নামক শহরে দাওয়াত দিছে প্রায় 40 বছর। জোরে কোন কত বছর? টানা 40 বছর দাওয়াত দিছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো 40টা বছরের ভিতরে একটা মানুষও কালেমা পড়ে নাই। ইন্না লিল্লাহ। কত বছর? 40 বছর স্বয়ং আল্লাহর নবী হইয়া দাওয়াত দিল, একটা মানুষও কালেমা পড়ে নাই। তো শুধু কালেমা পড়ে নাই এতটুকু শেষ না, উনি যে একত্ববাদী খোদার দাওয়াত দিতে মানুষের কাছে গেছে, উনারে মারধর করছে, গালমন্দ করছে, বাধা দিছে, নির্যাতন উনি টানা সহ্য করছে 40 বছর। কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনলে ভালো লাগবে। তো 40 বছর দাওয়াত দিয়ে একটা মানুষও কালেমা পড়াইতে পারলো না। তো আল্লাহর কাছে একদিন কইছে, আল্লাহ 1-2 দিন না তো 40টা বছর আমি আপনার কালেমার দাওয়াত দিলাম, আমারে মারছে, এই অভিযোগ আমি নাই করলাম। যতদিন গেছি আমারে তারা মারধর করছে, রক্তাক্ত করছে, গালি দিছে, পাগল বলছে। তাও আমার দুঃখ ছিল না যদি কেউ কালেমা পড়ত। আল্লাহ এই গালিও দেয়, মারেও, কালেমাও পড়ে না। দাওয়াত তো দিলাম আল্লাহ 40 বছর, এখন আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন তখন ইউনুস নবীরে বলল, এদেরকে আপনি গজবের ভয় দেখান, বলেন যে গজব আসতেছে। ইউনুস নবী সবার সামনে গিয়ে বলে, কয়ো সামনে কিন্তু গজব আইব, তোমরা যে কালেমা পড়ো না, উল্টা যে আমার মারধর করো, আল্লাহ কইছে তোমরা গজব দিয়া ধ্বংস করবো।
বলুন তো এই কথা বলার পরে এরা ভয় পাওয়ার কথা না? মুটেও ভয় পায় নাই। উল্টা ইউনুস নবীরে বলে যে গজব দে আসবে কখন, দিন তারিখ ঠিক করছেন নি? নাউজুবিল্লাহ বলতেন না? চিন্তা করেনি তা কত খারাপ। গজবের ভয় দেখাইছে গজব পাইবার কথা, কিন্তু গজবের ভয় তো পাই নাই, উল্টা কয় গজব কখন আসবে, কত তারিখে আসবে, দিন তারিখ ঠিক হয়েছে নি? ইউনুস নবী কয় না, আমারে তো আল্লাহ দিন তারিখ ঠিক করে দিছে না। তখন তারা হাসি তামসা শুরু করছে, গালমন্দ শুরু করছে। ইউনুস নবী আশ্চর্য হয়েছে, আল্লাহ এটা কোন জাতির কাছে আমার পাঠাইছে? গজবের ভয় দেখায়, আর গজবের ভয় পাইবার কথা, কিন্তু এটি ভয়ও পায় না। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এইগুলো মারাত্মক তেরা জাতি, এরা আমার কাছে এখন বলে আপনি গজবের দিন তারিখ ঠিক করে দিতেন। আল্লাহ এই কথা কইছে, বলো হ যা গিয়া বলো আগামী 3 দিন 3 রাতের ভিতরে আমি গজব দিব। কয়দিন, কয় রাতের ভিতরে? 3 দিন 3 রাতের ভিতরে আমি গজব দিব, এদেরকে বলে দাও। এবার ইউনুস নবী গিয়া খুব সাহসের সাথে বলল, 40টা বছর খালি আমার মারছস, দাওয়াত তো গ্রহণ করস নাই, হাসি তামসা করছস, এখন মজা বুঝবি। তো কি হয়েছে? আগামী 3 দিন 3 রাতের ভিতরে গজব আসবে, তোরারে হমানে ধ্বংস করব। এখনো বালা আছে। এরা কয় অসুবিধা নাই, আমরা অপেক্ষায় আছি, 3 দিন তো অনেক দেরি আছে, আপনার আল্লাহর এখন টাইম মতো গজব পাঠাইয়া দিত। নাউজুবিল্লাহ। ইউনুস নবী না, এই জাতি আর পরিবর্তন হবে না। উনি করলো কি, গজবের কথা বইলা ওনার স্ত্রী আর 2টা সন্তান নিয়া উনি এই শহর থেকে আরেক শহরে চলে গেছে। তো নিনোয়া নামক শহরের মানুষ প্রায় 4 লক্ষ 4.5 লক্ষ মানুষ। এদের মধ্যে কিছু মানুষ আছে একটু মানে বুঝে গে, সর্দারি করে অথবা মাতব্বরি করে, এরকম কিছু লোক থাকে না সমাজের মধ্যে। তো মাতব্বর টাইপের কিছু লোকরা বলল, এই নিনোয়া নামক শহরের মানুষ, ইউনুস আমাদেরকে কালেমার দাওয়াত দিছে, একত্ববাদী খোদার দাওয়াত দিছে 40 বছর, আমরা কেউ তার কালেমা গ্রহণ করি নাই, উল্টা তারে মারছি, রক্তাক্ত করছি, গালি দিছি, বাড়িতে হামলা করছি, কোনোদিন প্রতিবাদ করে নাই, কোনোদিন আমাদের সাথে হাতাহাতিও হয় নাই, চক্রাঙ্গানিও হয় নাই। গজব আসবে বলছে, কিন্তু কোনোদিন গজবের দিন তারিখ ঠিক করে নাই। কিন্তু গতকালকে সে গজবের দিন তারিখ ঠিক করে আমাদেরকে বলে দিছে। এখন আমরা যে হাসি তামসা উল্লাস করতেছি, একটাবার চিন্তা করা দরকার, যদি গজব আইসাই পড়ে তখন আমাদের কি করণীয়? এদের মধ্যে একজন দাঁড়ায়া বলে, আমি অতীতের ইতিহাস কিছু পড়ছি। বলে কি পড়ছস? হ্যাঁ, আমি দেখছি অন্যান্য নবীদের যুগে গজবের দিন তারিখ ঠিক কইরা বইলা দিয়া তারা ওই এলাকায় থাকে না, এলাকা ছাইরা দূরে চলে যায়। তো তোমরা যদি ইউনুস নবীরে বাড়িতে গিয়া পাও, 100% গজব আসবে না। আর যদি বাড়িতে গিয়া না পাও, ও 100% গজব আসবে। কথা কি আমার বুঝতেছে? এটা একটা ব্যবস্থা নিতে হইব। তো একটা টিম পাঠাইছে, ইউনুস নবীর বাড়িতে গিয়া দেখি ইউনুস নবী নাই। গ্রামে তো গাইছে, থানায় তো গাইছে, শহরে তো গাইছে, কোথাও ইউনুস নবী নাই। এখন ভিতরে সিফা মারছিনি, কাম ভালো হইছে। ইউনুস নবী বাড়িতে নাই, তার মানে 100% গজব আসবে রে। আমরা রে কে বাঁচাই? যদি থাকতো বুঝতাম গজব আসবে না, কিন্তু উনি তো নাই এলাকায়। 2 দিন গেছে, আর আছে কয়দিন? 1 দিন। আর খালি বয়ে বয়ে চিন্তা করে যে যদি আইসা পড়ে, যদি গজব আইসা পড়ে। 3 দিন হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠা দেখে আকাশের কালার পরিবর্তন হয়ে গেছে। কথা কি আমার বুঝতেছেন সবাই? এখন আকাশ হলো সবুজ, পুরাটা আকাশ এমন কালো হয়েছে যা অতীতে এরকম কালো আর কোনোদিন দেখে নাই। শুধু কালোই হয় নাই, সকাল থেকে একটা আওয়াজ
মানে আওয়াজটা হইতেছে, যত সময় যায় একটু বাড়তেছে। একদিকে নতুন আওয়াজ বিকট, অন্যদিকে আকাশ কালো হয়ে গেছে। নিনুয়া নামক শহরের মানুষ কয় আমরা গজব দেখছি, কিছুক্ষণ পরে গজব আসবে। তাহলে আমাদের ইউনুস যে আমাদেরকে সতর্ক করছিল এটাই বাস্তবায়ন হইল। এতক্ষণে ওনারা বুঝতে পারছে যে উনি আল্লাহর পয়গম্বর ছিল, উনি নবী ছিল। আমরা ওনাকে রক্তাক্ত করছি, মারধর করছি, গালমন্দ করছি। আজকে ঠিকই গজব আমাদের মাথার উপরে। এখন আমাদেরকে কে বাঁচাবে? এখন এরা কান্না শুরু করছে, ভাই রে, যদি ইউনুস নবী থাকতো তো বাড়িতে গিয়ে ভাওয়া তো ধরতাম, ওনার কাছে মাপ চাইতাম, আমরা ওনার কালেমা পড়তাম। কিন্তু এখন তো আমরা ইউনুস নবী ফালাই গেছে গা, এখন আমাদের কি উপায় হবে? তো এদের মধ্যে কিছু লোক কয়, হুন ইউনুস নবীরে তালাশ করে এখন আর কোনো লাভ হবে না, অনর্থক সময় নষ্ট করে লাভ নাই। আমরা নিজেরা চেষ্টা করতে থাকি কি করা যায়। কারণ আমরা যেই পরিমাণ খাম, কু খাম, দিনের খাম, রাত্রের খাম করছি, গজব তো আসবেই। জমিনে কখন গজব আসে? যখন জমিনে পাপ বেশি হয়। আপনারা আমার ভাষা বুঝুননি? বলুন, গজব কখন আসে? জমিনে যখন পাপ বেড়ে যায়। ভূমিকম্প দেখছেননি কয়েকদিন আগে? আপনার এলাকাতে হয়েছে? সারা বাংলাদেশ হয়েছে। ঢাকাতে 3 বার হয়েছে একদিনে। কিসের লক্ষণ? কিয়ামতের আগে ছোট ছোট আল্লাহ ভূমিকম্প দিবে, ছোট ছোট গজব দিবে। এই গজবে অনেক মানুষ মারা যাবে। কারণ এই গজব আমাদের নিজের হাতের বানানো কামাই, আমরা নিজেরা টাইনে আনছি গজব। ঢাকা শহরে জেনা বেবিচার এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই, গিয়া দেখেন সব জায়গায় জেনা বেবিচারে সয়লাভ হয়ে গেছে। আল্লাহ গজব দিত না তো কি করত? গজব দিবে। যখনই গজব আসে বুঝবেন এটা আমাদের নিজেদের হাতের বানানো, আমরা নিজেরা ডাইনে আনছি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত উম্মতেরা যারা নিনুয়া নামক শহরে বসবাস করে, সবগুলা মানুষ এতক্ষণে বুঝতে পারছে যে আমরা এটা অন্যায় করছি। কতদিন পরে বুঝছে? 40 বছর পরে। আমরা অন্যায় করছি, অপরাধ করছি। আল্লাহর পয়গম্বর হইয়া আমাদেরকে দাওয়াত দিল, কালেমার দাওয়াত। এই মালিক আমাদেরকে দাওয়াত দিল, মালিকের বন্ধু পাঠাইয়া আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য একজন নবী পাঠাইলেন। আর সেই নবীর আমরা কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে আমরা তারে মারলাম, রক্তাক্ত করলাম। আমরা ওনাকে মারলাম, রক্তাক্ত করছি। এমন কোনো দিন বাদ নাই যে আমরা ওনার উপরে হামলা করি নাই, আমরা ওনাকে মারছি। হায়রে, নিজের খাইয়া আমাদেরকে দাওয়াত দিল, অথচ আমরা আমাদের নবীরে চিনতে পারলাম না। সেজদায় পড়ে এখন কান্না শুরু করছে, আর ডাক দিয়া বলেন, মালিক, অন্যায় করছি, অপরাধ করছি, বুঝতে পারি নাই। আল্লাহ, আমরা গজব দেখছি, গজব দেখছি। আমরা যে অন্যায় করছি, অন্যায়ের কোনো মাপ হয় না। আপনার নবীর উপরে আক্রমণ করছি, নবীরে মারছি। আল্লাহ, এখন বুঝতে পারছি উনি আমাদের নবী, আমাদের পয়গম্বর। কান্না শুরু করছে। নিনুয়া নামক শহরের মানুষগুলা একসাথে আল্লাহর কাছে মাপ চাওয়া শুরু করছে। মালিক, অন্যায় করছি, অপরাধ করছি, মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। আর জীবনে এমন কোনো দিন হবে না আপনার সঙ্গে আমরা অন্যায় করব না। ইউনূস নবীর সমস্ত নিনুয়া নামক শহরের মানুষগুলা বলতে লাগলো, আল্লাহ, এবার একটা সুযোগ দেন, আর কোনো দিন আপনার জমিনে দাঁড়াইয়া আপনার নাফরমানি করব না, আর আপনার নবীর সঙ্গে বেয়াদবি করব না, আর আপনার জমিনে তাইকে আপনার নাফরমানি চলবে না। আমরা আপনার উপরে ঈমান আনলাম। সবাই কালেমা পড়া শুরু করছে। 4 লক্ষ মানুষ কালেমা পড়ে তারা ঈমান আনলো নিজে নিজে। আর বলতে লাগলো, হায় কপাল, যদি আমাদের নবী ইউনূস থাকতো রে, আমরা ওনার হাতে গিয়া কালেমা পড়তাম, ওনার কাছে গিয়া মাপ চাইতাম, আমরা ওনাকে নবী হিসাবে মেনে নিতাম। কিন্তু কপাল আমাদের কতই না খারাপ,
আমাদের নবী এখন আমাদের পাশে নাই, নিজেরাই কালেমা পড়তেছে, নিজেরাই আল্লাহর কাছে মাপ চাইতেছে। সেজদায় পড়িয়া কান্নার রোল ফলায়া দিছে রে। গোটা নিনওয়া নামক শহরে কান্নার রোল পড়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আমি আল্লাহর সিস্টেম হলো নাফরমান যেখানে নাফরমানি হয় সেখানে আমি গজব দেই, কিন্তু এখন আমি মালিক কাদের উপরে গজব দিব? সবাই তো আমার উপরে ঈমান আনছে, সবাই অতীতের গুনার উপরে লজ্জিত হয়ে গেছে, অতীতের পাপের উপরে তারা লজ্জিত। এমন জায়গায় কি আমি গজব দিয়া ধ্বংস করতে পারি? না, আমি গজব দিতে পারি না। জিবরাইল কালেমা পয়রা তারা ঈমান আনছে, সেজদায় পড়িয়া সমস্ত অপরাধ তারা স্বীকার করছে রে। এমন কি তারা বলছে আর কোনোদিন তারা পাপে লিপ্ত হবে না, মানুষের উপর জুলুম করবে না, মানুষের হক নষ্ট করবে না, গালি দিবে না, জেনা বেবিচার করবে না। আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি, গজব আমি উঠায় আনিব, গজব উঠায় আনিব। মানুষ যখন কান্না শুরু করে দিল, হঠাৎ করে তাকায়া দেখে আওয়াজটা কমে গেছে, আকাশটা কালো ছিল, আস্তে আস্তে পরিষ্কার হওয়া শুরু হয়েছে। সুবহান। তার মানে তারা গজব দেখছে, গজব দেখছে, গজব দেখছে, গজব দেখছে, কিন্তু তওবার কারণে, আল্লাহর কাছে মাপ চাওয়ার কারণে, ঈমান আনার কারণে গজব মালিক উঠায়া নিছে, গজব উঠায়া নিয়ে গেছে। এখন তারা নিজেরাও বুঝতে পারছে আমাদের কালেমা আমাদের মালিক গ্রহণ করছে, তাই তো আমাদের উপর থেকে আল্লাহ গজব উঠায়া নিছে রে। যদি গজব উঠায়া না নিত তাহলে বুঝতাম আমাদের কালেমা আল্লাহ কবুল করে নাই। আকাশ পরিষ্কার হয়ে গেছে, বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে, সব মানুষ স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু ঘটনা হইল, ইউনুস নবী তো আছে আরেক শহরে। ইউনুস নবী কি শহরে না আরেক শহরে? তখনকার যুগে তো মোবাইলও ছিল না, খবরও যাইতে পারলো না। ইউনুস নবী জানে না যে তার শহরের মানুষ কালেমা পড়ে ঈমান আনছে। ইউনুস নবী জানে না যে আল্লাহ গজব দেয় নাই। ইউনুস নবীর ধারণা এতক্ষণে পুরা নিনুয়া নামক শহরটার আল্লাহ ধ্বংস করে দিছে। নিনুয়া নামক শহরের কোনো মানুষ আর বেঁচে নাই। এটা উনি অন্য শহরে এই জিনিসটা ভাবতে ছিল যে সব এতক্ষণে ধ্বংস হয়ে গেছে। কারণ ইউনুস নবী তো আর গায়েব জানতেন না। না গায়েব জানতো? এই নবীরা গায়েব জানতো না? আপনারা এখন জানেন, আর আমরা দেশের অনেকে হয় ফিররা বলে গায়েব জানে। ইউনুস নবী যদি গায়েব জানতো, নবীরা যদি গায়েব জানতো, তাহলে ইউনুস নবী আছে আরেক শহরে। ঘটনা ঘটার কথা নিনুয়া নামক শহরে, ঘটনা ঘটে নাই, এই খবর তো ইউনুস নবী জানার কথা, কিন্তু উনি জানে না। উনি ধারণা নিছে শহর শেষ। তো 2-3 দিন চলে যাওয়ার পরে নিনুয়া নামক শহরের একজন লোক ওই ইউনুস নবী যেই শহরে আছে এই শহরে গেছে। ইউনুস নবী চেহারাটা ডাইকা তারা ডাক দিয়া বলল, তুমি কোথার থেকে আসছো? নিনুয়া নামক শহর থেকে আসছো। ইউনুস নবী আশ্চর্য গেছে, ও কেন? এই শহর তো ধ্বংস হয়ে গেছে, এই শহর তো শেষ। আপনারা কে কইছে? আমি খালি শহর থেকে আসলাম, শহর আগের মতই আছে, কোনো সমস্যা নেই। কিন্তু ইউনি কথা বলে নাই যে দেশের মানুষ সব কালেমা পড়ছে, এই কথা বলে নাই। ইউনুস নবী কথা শোনার পরে উনি আশ্চর্য হয়ে গেছে। ঘটনাটা কি? আল্লাহ আমার নিজে কইল, দিন তারিখ ঠিক করে দিল, গজব আসবে, এতক্ষণে ধ্বংস হয়ে যাওয়ার কথা। কিন্তু এই লোক বলতেছে শহর ধ্বংস হয় নাই, আগের মতোই আছে। তাহলে আমি তো দিন তারিখ দিয়ে আসলাম, গজব দিয়ে আসলো না। আর আমি যদি এখন এই শহরে যাই, আমার তারা বাইরে মেরে নিব। কারণ যেই জাতির গজবের কথা বললেই আমারে মারছে, এরা বিশ্বাস করতো না। আর আমি এখন 3 তারিখ দিয়ে আসার পরেও যেহেতু গজব আসে নাই, তাহলে এই শহরে গেলে আমার নিরাপদ নাই, আমার মেরে নিব। ওনার ধারণা এটা ঠিক ছিল, কারণ উনি তো আর জানে না যে এরা কালেমা পড়ছে। আমার কথা কি বুঝুই না আপনারা? এরা কি জানে যে কালেমা পড়ছে? উনি ইউনুস নবী জানে না। তবে ইউনুস নবীর ধারণাটাও ঠিক, কারণ যদি গজব না আসতো আর এরা কালেমা না পড়তো, ইউনুস নবীর এরা মাইরা ফেলাইতো।
হয়তো তুমি যে আমাদের এতদিন খালি ভয় দেখাইছো, দিন তারিখ ঠিক করছো, গজব আইলো না কেন? ইউনূস নবী কয়, না সর্বনাশ, এই জাতির কাছে আমি আর যাব না। যেই জাতিরে 40 বছর দাওয়াত দিতে গিয়ে মার খাইলাম, গজবের ভয় দেখাইলাম, গজব আসবে আসবে ভয় দেখাইলাম, শেষ পর্যন্ত গজবের দিন তারিখ ঠিক করে দিলাম, গজব আল্লাহ দিল না, এদেরকে ধ্বংস করলো না। এখন যদি তাদের মাঝে আমি যাই, আমারে মাইরা ফেলাইব, এতে কোনো সন্দেহ নাই। তাই ইউনূস নবী সিদ্ধান্ত নিছে এই শহরে আর যাবে না। না, আমি আর যাব না, যাবে না, এটা পুরা সিদ্ধান্ত। কি করবে? আমি শহর ছাইরা, মোট কথাই দেশ ছাইরা আমি বিদেশ চলে যাব। বলুন তো দেখি, সিদ্ধান্তটা কি আল্লাহ তাআলার না ওনার ব্যক্তিগত? এই সিদ্ধান্তটা ব্যক্তিগত, ব্যক্তিগত সিদ্ধান্ত। আল্লাহ হয় ওয়াজান্নুন মাসওয়ালা إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। আল্লাহ বলেন, মাসওয়ালা মনে করছে তারে আমি পাকড়াও করব না, কিন্তু আমার রব মাসওয়ালাকে পাকড়াও করবে। ইউনূস নবী মনে করছে আল্লাহ আমারে ধরবে না, জিজ্ঞাসা করবে না, আমি দেশটা ছাইরা বিদেশ চলে যাই, এই জাতির কাছে আমি আর যাব না। এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত না। এখনো জিব্রাইল ওনার কাছে আসে নাই, কোনো বার্তা পৌঁছায় নাই, কিন্তু এর ভিতরে উনি সিদ্ধান্ত নিয়ে নিছে। আল্লাহ হয় মাছওয়ালায় মনে করছে তারা আমি ছেড়ে দিব। ওইখান থেকে মাছওয়ালার ঘটনা মনোযোগ দিয়ে শুনলেন। এখনো ঘটনা শুরু হয়েছে না, ঘটনা আরো সামনে, কিন্তু মাছওয়ালার ঘটনা আল্লাহ বর্ণনা করছে। আল্লাহ বলেন, মাছওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু মাছওয়ালাকেও আল্লাহ ছেড়ে দেয় নাই, ধরছে। মাছওয়ালা করছে কি? ইউনূস নবী তার 1-2 ছেলে আর ওনার স্ত্রী 3 জন আর উনি একজন 4 জন লইয়া দেশ ছাইরা বিদেশ যাবে সিদ্ধান্ত নিয়ে নিছে, রওনা দিয়ে দিছে। যেই রওনা দিয়ে দিল, কিছু দূর যাওয়ার পরে, মরুভূমি পার হওয়ার পরেই কিছু লোকেরা ওনারে ঘেরাও করছে, ঘেরাও করে বলেছে, ঘেরাও করে বলতেছে যে আপনার বিবিটাকে আমাদেরকে দিয়ে দেন। নাউজুবিল্লাহ। আপনি চলে যান, বাচ্চা কাচ্চা নিয়ে চলে যান, কিন্তু এই মহিলা এই রাস্তা দিয়ে যেতে পারবে না, এটা আমাদের সর্দারের নির্দেশ। ওনার বিবির আটকায় দিছে। ওনার বিবিও বলছে যে স্বামী আপনি চলে যান, আমাকে আপনি আল্লাহর জিম্মায় ছেড়ে দেন। বলুন, কার জিম্মায়? ইউনূস নবী দেখলো যে যতই চেষ্টা করি আর আমার বিবিকে আমার কাছে দিবে না, বিবি রাইক্যা উনি চলে গেছে। বলুন, পাকড়াও শুরু হয়েছে নি? কথা হয় না। ওয়াজান্নুন মাসওয়ালা কি মনে করছে? পাকড়াও করবে না। বিজ্ঞানী বলেন, মাসওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু আমি তারে পাকড়াও শুরু করছি। এই মাসওয়ালারে ছেড়ে দেই নাই, ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়া দেশ ছাইরা এবার বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে। বিবির আটকাই দিছে মাঝ রাস্তায়, মাঝ রাস্তায় বিবির আটকাই দিছে। এবার ওনার 2 সন্তান লইয়া আবার রওনা দিছে। তো বিদেশ যাইবার আগে, সাগরের পাড়ে যাওয়ার আগে একটা নদী আছে। এই নদীটা ইউনূস পয়গম্বর উনি যখন সামনে আরো যাওয়া শুরু করছে, সাগরের পাড়ে যাওয়ার আগে, ইউনূস নবী সাগরের পাড়ে যাওয়ার আগে একটা নদী আছে, এই নদীটা পার হইয়া এরপরে গিয়া উনি সাগরে যাইতে হইব। ওখানে যাত্রীবাহী জাহাজ আছে, যাত্রীরা উড়ায় জাহাজ আছে। তৎকালীন সময়ে জাহাজ ছিল, কিন্তু ইঞ্জিলা ছিল না। এখন তো প্রযুক্তির যুগ না, তখন ইঞ্জিল ছিল না। এই সাগরের পাড়ে যে জাহাজ ছিল, এগুলা বাতাসের মধ্যে, যে কিতা কইটারে ফাল কইনি আপনারা, ফাল কইন, ও এগুলা দিয়া যাইতে হয়। ইউনূস নবী একটা নদী ক্রস করে তারপরে সাগরের পাড়ে গিয়ে সাগরে উঠবে। এই নদীতে বেশি পানি নাই, ধরেন না হাঁটু পানি, পানিতে কোনো স্রোতও নাই। উনি চিন্তা করলে আমার একটা ছেলেরে পাড়ে রাখকে আর একটা ছেলেরে ওই পার রাখকে আবার এটারে নিয়ে যাবে। উনি ছোট ছেলেটারে কুলে নিয়ে সাগরে নামছে, আরে নদীতে, নদী পার হতে হবে। নদীতে নামার পরে যেই নদীটা ছিল মরা নদীর মতো, কোনো স্রোত নাই, পানি বেশি নাই,
যেই ইউনুস নবী নদীতে নামছে, নদীর মধ্যে পানির স্রোত বাড়ছে। বলুন, পানির স্রোত বাড়ছে না পাকড়াও করছে? হ্যাঁ। وَذَنُّونٍ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ। এই মাছওয়ালা মনে করছে তারে পাকড়াও করব না, তারে ধরব না, কিন্তু নদীটার মধ্যে নামছে, এটার মধ্যে পানির স্রোত আসিল না, পানিও আসিল না, কিন্তু যেই মাত্র নামছে পানির স্রোত বাড়ছে। এমন বাড়ছে যে উনি দাঁড়ায় থাকার মতো কোনো সুযোগ নেই। এখন আসুন, এই নদীতে পানি নাই, স্রোত নাই, যেই মাত্র নামছে পানির স্রোত বাড়ছে, উনার সন্তানটারে উনি ধৈর্য যে রাখবে এই ক্ষমতাও নাই। এত স্রোত বাড়ছে, টাইনা সন্তানরে নিয়ে যাচ্ছে। এক পর্যায়ে ইউনুস নবীর হাত থেকে তার ছোট সন্তানটা ছুটে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছুটে গেছে। বলুন তো দেখি, আপনার সন্তানটা যদি নদীর মাঝখানে আপনার হাত থেকে ছুটতে চলে যায়, বাবা হিসাবে কেমন লাগবো? ভালো লাগবো আপনারা? না আপনারা আওয়াজে বোঝা যেতে কয়েকবার ছেড়ে দিছেন? শ্রোতার লক্ষণে বোঝা যায়। আল্লাহ কয় মাছওয়ালার আমি কি করছি? পাকড়াও করছি। যেই নদীতে পানি নাই, স্রোত নাই, হঠাৎ করে পানি কোথার থেকে আসলো, স্রোত কোথার থেকে আসলো, বোঝা গেল এটা স্রোত না, এটা আল্লাহর পাকড়াও। ধরে লেছে আল্লাহ। আপনি আল্লাহর অনুমতি ছাড়া, বিনা সিদ্ধান্তে, ব্যক্তিগত সিদ্ধান্ত লইয়া উনি দেশ ছাইরা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিস। আল্লাহ কয় নদীতে যেমনি নামছে পানির স্রোত বেড়ে গেছে। পানির স্রোতের কারণে ছোট বাচ্চাটারে আটকায় রাখতে পারলো না, নিয়ে গেছে। এখন কি করব? ফাড়ের ভাই চাইছে যে নদীর পাড়ে বড় ছেলেটা না দাঁড়া রয়েছে, তাকায়া দেখে হেটারে বাঘে লিয়ে দৌড় মারছে। কিসে নিছে? বাঘে নিয়ে দৌড় মারছে। ইউনুস নবী বুঝা লাইছে যে আসলে এগুলো কোনো ঘটনা না, এটা আমার আল্লাহ ধরে লিছে, আমারে ধরছে। কারণ আমি আমার মালিকের সিদ্ধান্ত ছাড়া কাজ করলাম, মালিক পছন্দ করে না। বিবিরেও আটকাইছে, সন্তানটিরও আটকাইছে। কথা কি বুঝতেছেন? আওয়াজ কি শোনা যায়? হ্যাঁ, আওয়াজ পাইতেছেন নি? তাহলে আওয়াজ দেন না কেন আপনারা? বলুন, ধরছেনি? পাকড়াও করছে। বড়টা রয়ে গেছে বাঘে, শুরুটা রয়ে গেছে ভানিয়ে, বউরা আটকালিছে রাস্তার মাঝখানে। শেষ নিউ না, সর্বদিক দিয়ে ওনারা ধরছে। এরপর উনি সিদ্ধান্ত অটল, দেশ ছেড়ে দিবে। সব হারাইয়া মন খারাপ তো, নদী ফাইরিছে, ফাইরিয়া সাগরের ফারকে দাঁড়াইছে। দাঁড়াইয়া দেখে এটা একটা জাহাজ যাত্রীবাহী, এটার ভিতরে গিয়ে উঠছে। উঠার পরে মনটা খারাপ না, স্ত্রী সন্তান হারাইয়া পয়গম্বর মনটা খারাপ নিয়ে বসে রয়েছে। যাত্রীবাহী জাহাজ যখন পুরাটাই বুকিং হয়েছে, এরা দিছে সাইডা, বিদেশের উদ্দেশ্যে রওনা। জাহাজ তো তার গতিতে চলতেছে, কিন্তু গঠন হইল সাগরের মাঝখানে আইসা এখন আর জাহাজ আর যায় না, জায়গা ঘুরে, এক জায়গাতেই ঘুরে। কথা কি বুঝতেছেন? ঘুরে না, পাকড়াও করছে। ইউনুস নবী তাকায়া দেখে জাহাজের সামনে যায় না রে, এটা খালি জায়গা তুই ঘুরে। এখন জাহাজের সমস্ত মানুষ কান্নার রোল পড়ে গেছে। হায় হায়, আমাদের জীবন এখানেই শেষ হবে, এটা আমাদের তো জানা ছিল না। আর যারা জাহাজের নাবিক তারাও বলতেছে কত রাস্তা দিয়ে যায় আর আয়, কোনোদিন এমন অবস্থা আমরাও দেখি নাই, কি হয়ে গেল? ঘটনাটা কি হইল? জাহাজ তো সামনে দেন হলে জাগাতি ঘুরে, জাগাতি ঘুরে। এখন চিল্লাচিল্লি যখন শুরু করছে, সবাই বসছে। দেখেন, আমি একটা জিনিস আশ্চর্য, সেই জায়গাতে আইসা আল্লাহ এদেরকে কি পরিমাণ মেধা দিছে দেখেন। এখন তো আমরা যা করিল প্রযুক্তির কারণে, আর তৎকালীন মানুষের আল্লাহ এমন মেধা দিছিল, এরা মেধা দিয়ে অনেক কিছু বলতে পারতো, বাইর করে নিতে পারতো। এরা তাৎক্ষণিক এটার ভিতরে বসে বৈঠকে পড়ছে যে ঘটনাটা কি, কিসের জন্য এটা জাগাত ঘুরে, এটার একটা ব্যবস্থা তো বাইর করতেই হবে। এরা তো গায়ে ঘটনা তো একটা পাইছি, বলে কি বলে, নিশ্চিত এই জাহাজের ভিতরে কোনো গুলাম মালিকের অর্ডার ছাড়াইছে। আপনার এলাকার যদি সুবহানাল্লাহ তাহে তুলে হইতে পারেন। আচ্ছা, আপনারা এটি কোন সময় করেন? কোনো ঠাডা ওটা পড়লে, কেউ মারা গেলে, আমি জানি না তো, ওই তো পারে।
কারণ আমরা যেখানে কই পারি কেন খন না তুলে বোঝা গেল অন্য জায়গায় লাগান নাকি সুবহানাল্লাহটা কি আজীব অবস্থা করছে। এর মাথা দেখছেন নি বাইর করলো কেমনে? হয় নিশ্চিত কোনো গোলাম তার মালিকের অর্ডার ছাড়া এখানে উঠছে, এই জন্য জাহাজের সামনে যায় না, খালি জায়গা ঘুরে বাইর করে লিখছে। সুবহানাল্লাহ, কি ঘটনা বাইর করলো কেমন? ইউনুস নবী তো মনে মনে বুঝে রেছে, রে এই গোলাম তো আমি তো সেই পাগড়া গোলাম ভাগ্যাইছি, আমি মালিকের অর্ডার ছাড়া আসছি। ইউনুস নবী এখন এরা সিদ্ধান্ত নিয়েছে কি জানেন, নৌকার মানুষ হয় এখানে কে আসো গোলাম যে মালিকের অর্ডার ছাড়া ভাগ্যে আসছো, তুমি নিজে নিজে স্বীকার করার নাইলে আমরা দইরা ইডাল্লা ফালাই দেব। ইউনুস নবী হাত তুলছে, অন্য করে ফালানির কোনো দরকার নাই, আমি সেই গোলাম যে মালিকের অর্ডার ছাড়া আসছে। সুবহানাল্লাহ। যেই তারা এই কথা বলছে সবাই মিল্লা ইউনুস নবীর দিকে তাকায় আছে, এক দৃষ্টিতে তাকায় আছে, ডাইনে বামে তাকায় না। ঘটনা কি জানেন? এরা দিককে ওনার আশ্চর্য গেছে, এত সুন্দর লোক, কারণ উনি তো নবী, নবীদের চেহারা কি সবার মতো? আল্লাহ যেই যুগে যেই নবী পাঠায় ওনার চেয়ে সুন্দর আর কাউরে বানায় না। সুবহানাল্লাহ থাকলে কইতে পারে, ওইখানে সুবহানাল্লাহ আছে, কইেন মাঝে মাঝে কইেন। তেমন আপনি চিন্তা করেন, ওনার চেহারা তো সুন্দর, সুন্দর চেহারা, বডি সুন্দর, দেহ সুন্দর, বানাইছে তো নবী হিসাবে। এরা সবাই তাকায় কয় আস্তা করলে এটি কি তখন আপনি এরকম সুন্দর মানুষকে আর গোলাম হয়? এরা যেই গোলাম ভাবতেছে, ইউনুস নবী আবার এই গোলাম ভাবতেছে না। এরা ভাবছে যে কোনো বাড়িতে কাজ করতে কোনো গোলাম, এটা মালিকের অর্ডার ছাড়া আয়া জাহাজ উঠছে, কিন্তু ওনার চেহারার মধ্যে তো গোলামের কোনো চাপ নাই, এবং এই পুরা জাহাজের মধ্যে সবচেয়ে সুদর্শন চেহারা হলো ওনার। এরা হয় সর্বনাশ, এমন সুন্দর সুরতের মানুষরে যদি আমরা ভুল ক্রমে ইডাল দিয়ে ফালাই দিয়ে সাগর, জাহাজ তো এখন ঘুরে উপর দিয়া, উনারে ফালাইলে এটা নিষেধা করব। আমরা এই ভুল করতে রাজি না, এই ভুল করতে আমরা রাজি না। চিন্তা করেন ওখানে এরা কি করবো? ইউনুস নবী বারবার হইতেছে, দেখো তোমরা ভুল করতেছো, আমি ঠিকই আছে, আমি গোলাম। না না না, সব বনাস, এরম সুন্দর চেহারার লোক গোলাম হয় কেমনে? না 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 না, সব বনাস, এটা হয় না। আপনি ভালো মানুষ, আপনার মতো একটা ব্যক্তি যদি আমরা ফালাই দিই তাহলে আমরা আর অস্তিত্ব থাকবে না। ভুল এমনি একটা হইছে, আর একটা হইব। এরা আর ইউনুস নবীর কথা শুনে না, এরা তালাশ করতেছে যে আর কোন গোলাম আছে, কিন্তু গোলাম তো হয় না। শেষে একটা সিদ্ধান্ত নিছে। সিদ্ধান্ত কি জানেন? সবার নাম লিস্ট করো, জাহাজের যত যাত্রী আছে সবার নাম লেখো, এই নাম দিয়ে আমরা লটারি দিব, লটারিতে যার নাম উঠবো এরা হাতে পাবো ধরে ইডাল ফেলা দেবে, তাহলে জাহাজ ঘুরবে। সিদ্ধান্ত নিছে। আবার ঘোষণা দিছে, যার নাম লটারিতে উঠবে সে নিজের এই বিষয়টা মাইনা নিতে হইব, কারণ তোমার কপালের দোষ, কিছু করার নাই। তুমিও মাইনা নিতে হবে যে হয় এটা আমার কপালের দোষ, একজনের লেগে তো আমরা সবাই মরতে পারি না, তো যার নাম উঠবো রেডি হয়ে যাইব গা, ইডাল তো আমরা ফেলা দিব। মানুষের ভিতরে একটা আতঙ্ক শুরু হয়েছে, যে আয় হায় রে, খান নাম উঠবো রে, আর খেয়ে মাছের খাবার হইব, এই চিন্তায় মানুষ হায় উল্লাস শুরু করে দিছে। তো এরা লটারি লয়ে বসছে, বইজন লটারির টান দিছে, প্রথম নাম হয়েছে ইউনুস নবীর নাম। এরা সবাই একজনের ভাই একজনের ছায় হয়, ঘটনা কিতা উজুরে বাঁচাইতাম যায়, উজুরের নাম দেয় পড়ে। তখন কয় না, এটা ভুলে আছে, এই নাম আবার কথা না, উনি গোলামও না, আর এই নাম আবারও কথা না, ভুল হয়েছে। আবার মা লটারি আবার দিছে, কিন্তু আবারও ইউনুস নবীর নাম আছে। এরপরও কয় ভুল হয়েছে, আবার মার। 3 বার দিছে ইউনুস নবীর নাম, 3 বার 4 বার, এমন কি বলা হয়েছে 9 বার পর্যন্ত দিছে নাম, একটুই আই ইউনুস নবীর নামে। 9 বার গিয়ে এরা থামছে, থামা হয় বহু চেষ্টা করছি আপনারা বাঁচাইবার, কিন্তু আর বাঁচাইতে পারলাম না। এই শেষবার দিতে 10 বার যদি উঠে তা আপনি রেডি, তখন আমরা ভালাই দেবো ফেরে। 10 বার যখন উঠছে না, হুজুর আল্লাহর রাস্তায় মাফ করে দিন, কিতা করবেন, আমরা বহুত চেষ্টা করছিলাম যে আপনারা বাঁচাইবার, আমরা তো অপরাধী এটা এখন বুঝতে পারছি। ধর হুজুরের হাত পাও ধরছে, দইরা ইডাল দিয়া ফালাই দিছে সাগর। ইউনুস নবীর কই ফালাইছে? সাগরে ফালাই দিছে। সাগরের পানিতে পড়বার আগেই বড় এক মাছ আইয়া ইউনুস নবীরে গিলা ফেলাইছে। মাছে গিলছে, ওই মাছরে আবার আরেক মাছে গিলা লাইছে। ইন্না লিল্লাহ। কয় মাছের পেটের ভিতরে? 2 মাছের পেটের ভিতরে চলে গেল ইউনুস পয়গম্বর।
وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। এই আইলো মাছওয়ালার ঘটনা। আল্লাহ কয় মাছওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু আমি মাছওয়ালারে পাকড়াও করছি ব্যক্তিগত সিদ্ধান্তে। দেড় সাইরা বিদেশ যাবে, আল্লাহ ওনারে ধরছে। আর মাছওয়ালা যখন ফেডের ভিতরে গেছে মাছে, আল্লাহ আবার এখানে একটা ঘোষণা দিছে, এ মাছ ফেডের ভিতরে নিছত ভালো কথা, হজম করতাম তিনা। সুবহানাল্লাহ। আমার ইউনুস মাছের পেটের ভিতরে গেল, কিন্তু তাকে হজম করার কোনো ক্ষমতা আমি মাছের দেই নাই। মাছের পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে ইউনুস নবীও বসে থাকে নাই, উনিও বুঝতে পারছে আমার মালিক আমারে পাকড়াও করছে, আমার মালিক আমারে ধরে লাইছে। মাছের পেটের ভিতরে ইউনুস নবী চলে গেছে। ইউনুস নবীর সাথে 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 মালিকের শরণাপন্ন হয়ে গেছে। মাছের পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে উনি বসে রয়েছে না, সাথে সাথে বলতে লাগলো লা ইলাহা, পড়েন ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একদিন দুই দিন নয়, পড়তেই লাগলো। যেই মাত্র মাছের পেটের ভিতরে গেছে, সাথে সাথে ইউনুস নবী কার শরণাপন্ন হইছে? আল্লাহর কাছে শরণাপন্ন হয়ে গেল। ইউনুস পয়গম্বর সাথে সাথে বলতে লাগলো, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ আমি অন্যায় করছি, আমি অপরাধ করছি, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আর এই কঠিন মুসিবত থেকে পৃথিবীর কেউ আমারে বাঁচাইতে পারবে না। আমি মাছের পেটের ভিতরে চলে আসছি, কেউ জানে না, আমারে কেউ বাঁচাইতেও পারবে না। আল্লাহ আপনি ছাড়া কোনো উপায় নেই, আপনি ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত, মেহেরবানি করে গো আপনি আমারে হেফাজত করেন। শুরু করছে একদিন দুই দিন নয়, মাছের পেটের ভিতরে টানা 40 দিন। কয়দিন? কথা হয় না। এখন উনি মাছের পেটের ভিতরে গিয়ে বিক্রি হয়েছে, মা গো বাবা গো হয়ে চিল্লা দিছে। কি কইছে? শুরুতেই আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে। এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার। আমরা মুসিবতে বললে বাবারে ডাক মারি, মারে ডাক দেয়, নাহলে ভিড়রে ডাক দেয়, নাহলে ল্যাংটারে ডাক দেয়, নাহলে জড়ারে ডাক দেয়, ঠিক নেই? এই লেডা ল্যাংটা জড়া বাদ দিয়া শরণাপন্ন হইতে হবে আল্লাহর। মুসিবতে বললে আল্লাহর শরণাপন্ন হইতে হবে। আপনি যে মনে করেন মুসিবতে পড়ছেন না, আল্লাহরে না ডাক দিয়া বাবারে ডাক দিয়েছেন, মানে বাপ না ঘুমো, রাইতে 2টার সময় বিপদে পড়ছে, এখন ডাক দিলে কি বাপে উঠবো নি? কই আছে? ঘুমায় গেছে। আর আল্লাহ বলেন 24টা ঘন্টার একটা সেকেন্ড আমার ঘুম নাই। আল্লাহর কি ঘুম আসেনি মনে করো? তন্দ্রা আসেনি? ঘুমও নাই, তন্দ্রাও নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। শরণাপন্ন হইতেই বা আল্লাহ। ইউনুস নবীর সাথে সাথে ডাইন বাম নাই, ডাইরেক্ট আল্লাহর উপরে শোনো, আল্লাহ আপনি ছাড়া আর এখন আমার উপায় নেই, আল্লাহ আপনি ছাড়া আর উপায় নেই। যেমন আমরা অনেক সময় দেখছেন না, কই লাই লাইলাম তো শোনা করে চলে মিল লাইটের অর্থ হইল আল্লাহ আপনি ছাড়া উপায় নেই, আল্লাহ আপনি ছাড়া আর কোনো উপায় নেই। ইদানিং মানুষ বিপদে বললে ঠিকই কয় আল্লাহ আপনি ছাড়া কোনো উপায় নাই। ইউনুস নবীও মাছের পেটের ভিতরে গিয়ে আল্লাহরে ডাকা শুরু করছে।
মাছের পেটের ভিতরে ইউনুস নবীর কি ঘটনার ভিতরে আরেকটা ঘটনা পাইছি। একদিন 2 দিন নয়, মাছের পেটের ভিতরে উনি ছিলেন প্রায় 40 দিন। 40 দিন এই সূরা, এই আয়াতটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই সূরা পড়ছে রে। এই আয়াতটা পড়তে ছিল সূরা ইউনুস। এই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া ইউনুস নামে এই সূরাটা, এই আয়াতটা পরিচিত। আমরাও মুসিবতে পড়লে কই দোয়া ইউনুস পড়ো। ইউনুস নবী পড়তে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনুস আমারে 1 দিন 2 দিন নয় 40 দিন পর্যন্ত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বললেন, আল্লাহ আপনি ছাড়া উপায় নাই, আপনি আমাকে বাঁচান, আল্লাহ আপনি ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ আপনি এক অদ্বিতীয়, আপনার কোনো শরীক নাই, আল্লাহ আপনি পবিত্র, আমি জালিমদের অন্তর্ভুক্ত। দোয়া করতেছি। আল্লাহ বলেন, আমি ইউনুসের দোয়া শুনছি, ইউনুস আমার কাছে সাহায্য চাইছে, আমি ইউনুসের কথা শুনছি। শুধু তাই নয়, কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি তার উদ্ধার করছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আল্লাহ বলেন, আমি ইউনুস রে শুধু তার ডাক শুনছি এমনটা না, তার আমি অক্ষত অবস্থায়, আমি তার সুস্থ অবস্থায় ফিরাইয়া দিছি। সুবহানাল্লাহ। আমার ফুলবাড়িয়ার ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই, মাছের পেটের ভিতরে গেলে কি কেউ বাঁচে? সাপে খাইলে কেউ বাঁচে? বাঘে খাইলে বাঁচে? আল্লাহ অসম্ভবটাকে সম্ভব করে দিলেন। মালিক চাইলে যে পারে রে, 2টা মাছের পেটের ভিতরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2টা অন্ধকারের ভিতরে, পানির আরেকটা অন্ধকার, এই সাগরের নিচে মালিকের জিকির করে। আল্লাহ কয়, আমার ইউনুসকে আমি ফিরাইয়া দিলাম। মাছের পেটের ভিতরে এমন ব্যথা সৃষ্টি করছে, মাছের ব্যথার কারণে আল্লাহ বলেন, মাছের পেটের ভিতরে ব্যথা সৃষ্টি করে দিচ্ছে। ব্যথার কারণে মাছ সাগরের তলদেশ থেকে দৌড়াই আসছে, ফাড়ের মধ্যে উগলাইয়া ছেড়ে দিছে। সুবহানাল্লাহ। উগলাইয়া দিছে ছাইরা। ইউনুস নবী সশরীরে, মানে সুস্থ, কোনো ধরনের অসুস্থ না, উনি আয়া জমিনও দাঁড়াইছে। কিন্তু প্রশ্ন হইল, মাছের পেটের ভিতরে যদি একটা মানুষ থাকে, শ্বাস প্রশ্বাস বাতাস তো পায় নাই, যার জন্য উনি 40 দিন থাকার কারণে কিছু দুর্বলতা ওনার মধ্যে ছিল, উঠতে পারছেন না, দাঁড়াইতে পারতেছেন না। উনি একটা জায়গায় শুয়ে আছে, মরুভূমির বালুর মধ্যে শুয়ে রয়েছে, নদীর পাড়ে, সাগরে। আল্লাহ সেখানে 2টা খেজুর গাছের ব্যবস্থা করছে, আশপাশে লতা পাতা দিয়া ডাইকা রাখছে, কারণ এই প্রচণ্ড রুদ্র ওনার শরীরে লাগলে কষ্ট হবে, রৌদ্রের যেন কষ্ট না হয়, এই জন্য আল্লাহ এখানে লতা পাতারও ব্যবস্থা করছে। আর 2 খেজুর গাছ দাঁড়াই রয়েছে, উপর থেকে পাকা পাকা খেজুর ফোড়ে উনি খায়। তো সাগরের পানি না তিতা, লবণাক্ত না, তো সাগরের পানি খাইব কেমনে? আল্লাহ ওনাকে মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে। একদিকে হলো মিষ্টি পানি, অন্যদিকে হইল গিয়া খেজুর খায়। শরীরে আস্তে 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 একটু শক্তি বাড়তেছে, শরীরে আস্তে আস্তে জাগাত আইতেছে। ইউনুস নবী সেখানেও মাছের পেটের ভিতরতে বাইরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে যে আল্লাহ আপনি আমাকে সুস্থতার সাথে ফিরাইয়া দিছেন। ইউনুস নবীর যে আল্লাহ পাকড়াও করছে, এটা ইউনুস নবীর একটা পরীক্ষা স্বরূপ। আল্লাহ মাছের পেটের ভিতরে আছে 40 দিন, এর সামনে ঘটনা আসতেছে। এই পুরা যা কিছু হয়েছে মালিক এটা চাইছিলেন, তাই আল্লাহ ঘটাইছেন, ঠিক না? কিন্তু শরীর তো দুর্বল, খেজুর ফড়ে উনি খায়, খেজুর ফড়ে উনি খায়। হঠাৎ করে মোটামুটি উনি নিজেই বুঝতেছে যে না, শরীরটা জাগাতাইছে, এখন ওইটা খারণে যাইব, খারণ। প্রথমে শক্তি আদায় করছে, কইরা চিন্তা করলো যে আমি যে ভুলটা করছি এখান থেকে আমাকে শুধরাতে হবে। প্রথম কথা হলো, আমি আমার আল্লাহর ওয়ার্ডার ছাড়া
আমি আমার দেশ ছাইরা উম্মত ছাইরা আমি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা হলো আমার প্রথম ভুল, এটা আমার সিদ্ধান্তটা ভুল ছিল। দেখেন একজন পয়গম্বর তার ভুল স্বীকার করতেছে, উনি পয়েন্টগুলো বাইর করতেছে কোন কোন জায়গায় আমি অপরাধটা করছি। কারণ উনি তো বিশাল এক জামেলাত হয়ে যাইছে, মাছের পেটের ভিতরে 40 দিন, তখন এটা কি বাড়ির দ্বারে কথা। এখন উনি সিদ্ধান্ত নিয়েছে কি করবে, যে না, যেই জায়গার থেকে আমি ভুল শুরু করছি সেখান থেকে আমি শুধরাবো। আমি এখন এখান থেকে সুস্থ হয়ে আবার নিনুয়া নামক শহরে যাব, সেখানে গিয়ে আবার কালেমার দাওয়াত দিব। মানুষ যদি আমাকে রক্তাক্ত করে, মানুষ যদি আমাকে হত্যাও করে, তাও আমি আমার আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করব। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, নিনুয়া নামক শহরের মানুষ কি আর কাফের আছে না সব ঈমান আনছে? উনি কি এটা জানে? কারণ উনি কি গায়েব জানতো? যেই সমস্ত মানুষটা বলে নবীরা গায়েব জানে, এরা ওই আউল ফাউল বাউলের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? এই যে বাউল গোষ্ঠীরও দেখবেন এরকম আউল ফাউল কথা কয়। আবার ওয়াজের স্টেজে কিছু বাউল আছে, এক বাউল হলো একতারা নিয়ে নাচে, আর একটা বাউল আছে ওয়াজের স্টেজও বাউল আছে কিছু, এরা একতারা দিয়া গান বাজায়, এরা দুতারা তিনতারা বাদ দিয়া মুখ দিয়া গান গায়। এই এরার বক্তব্য হইল যে নবী গায়েব জানে, শুধু শেষ না, ফির আউলিয়ারও গায়েব জানে। নাউজুবিল্লাহ। একমাত্র গায়েবের মালিককে। নবীরা কতটুক জানতেন? আল্লাহ যতটুক জানাইতেন। নবীরা এতটুকুই জানতেন, আল্লাহ যতটুক জানাইছে। জিব্রাইল আসে নাই, ইউনুস নবীর জানান নাই। তাই ইউনুস নবী এখনো জানে না যে নিনুয়া নামক শহরের মানুষ কালেমা পড়ে ঈমান আনছে। তাই উনি সিদ্ধান্ত নিয়েছে আমি আবার যাব, সেখানে কালেমার দাওয়াত দিব। এখন উনি আস্তে আস্তে ফিটফাট হয়েছে, রেডি হয়েছে যে শহরে যাইতে হইব, আমার কাজ বাকি। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিছে, লম্বা সফর। হাঁটতে হাঁটতে একটা জায়গায় গিয়া পৌঁছছে যেখানে মোটামুটি মানুষ আছে, ওই জায়গা পর্যন্ত পৌঁছে গেছে দীর্ঘদিন হাঁটার পরে। তো উনি যখন রাস্তা দিয়ে যাইতেছে, দেখে এক লোক পিছন দিক থেকে ওনারে ডাকে আল্লাহর পয়গম্বর বইলা। সুবহান। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেল, একদিন দুই দিন নয়, আমি 40টা বছর কালেমার দাওয়াত দিলাম। 40টা বছর কালেমার দাওয়াত দিছি রে। আমি 40 বছর কালেমার দাওয়াত দিতে গিয়া মার খাইলাম, রক্তাক্ত হইলাম, কিন্তু আমারে কেউ কোনোদিন আল্লাহর পয়গম্বর বইলা ডাক দিছে না। আজকে পিছন দিক দিয়া কে আমারে আল্লাহর পয়গম্বর বইলা ডাক দেয়। আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হওয়ারই কথা, কারণ ইউনুস নবী উনি 40 বছরে ওনারে কেউ আল্লাহর নবী বইলা ডাক দেয় নাই। তাকায়া দেখে একজন মাছওয়ালা ব্যক্তি চাষ করে, মাছ ধরে বাজারে বিক্রি করে, এটাই তার কাজ। এমন একটা ব্যক্তি ডাক দেয়া, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আল্লাহর একজন পয়গম্বর। সুবহানাল্লাহ। ইউনুস নবীর চোখ দিয়ে পানি চলে আসছে। 40টা বছর কালেমার দাওয়াত দিলাম রে, কেউ আমারে নবী বইলা ডাক দিল না, আমার আল্লাহর পয়গম্বর বলে ডাক দিল না। কেমনে জানলি আমি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর? এই লোকটা কয়, হুজুর আমি জানি না, আমারে জানাইছে। সুবহানাল্লাহ। আমি জানি না, কিন্তু আমারে জানাইছে আপনি আল্লাহর পয়গম্বর। হুজুর একটু আসেন আমার বাড়িতে। ইউনুস নবীরে লইয়া এই লোক তার বাড়িতে গেছে, গিয়ে ইউনুস নবীরে বসাইছে। হুজুর বসেন। বসলো। কিছুক্ষণ পরে তাকায়া দেখে ওই মাছওয়ালার সাথে ওনার যে ছোট বাচ্চাটা নদীর পানিতে স্রোতে নিয়ে গেছিল, এটার সামনে না খারাপ করছে। সুবহানাল্লাহ। আসেনি? আচ্ছা কোন তো দেখি, হারানো জিনিস যদি আপনি ফিরা পান কেমন লাগতো? আবার নিজের সন্তান হারায় গেছে, আশা ছাইরা দিচ্ছেন যে মরে গেছে গা, এখন দুই সন্তান আবার আপনার সামনে আসে, বাবা কি নিজেরা কন্ট্রোল করতে পারবো? ইউনুস আলাইহিস সালাম সন্তানের দিকে তাকাইয়া আশ্চর্য হইয়া বলে, এটা আমার কলিজার টুকরা ছোট সন্তান, কোথায় পাইলি রে? হুজুর আমি পাই নাই, আমার কাছে একজন দিয়া গেছে, আর বলছে এটা আল্লাহর পয়গম্বরের সন্তান, এই আমানত যেন খেয়ানত না হয় আপনার কাছে পৌঁছায়া দেওয়ার জন্য বলা হয়েছে। হুজুর
আজকে 40-50 দিন ধরে আমি আপনার খুঁজে 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 সাগরের পাড়ে হাঁটি, চতুর্দিকে আপনারে তালাশ করি, কত জায়গায় যাই কিন্তু আপনার সন্ধান পাই না। আজকে আমি আপনার দেখেই বুঝতে পারছি আপনি আল্লাহর পয়গম্বর। বাবা তার সন্তানকে জড়ায়া ধরছে, জড়ায়া ধরে কান্না শুরু করছে আর বলে, মালিক আপনি আমার কলিজার টুকরা সন্তানটা ফিরাইয়া দিলেন। আল্লাহ খুশিতে আনন্দে ইউনুস নবী সেজদায় পড়িয়া মালিকের শুকরিয়া আদায় করতে লাগলো। সুবহান। সন্তান পাইছে, তো হারানো সন্তান ফিরে পাইছে। আবার ওনারে ওই মাছওয়ালায়, যিনি মাছ দইরা দইরা বাজারে বিক্রি করে, এই ব্যক্তি আবার নবীও ডাকছে, তার মানে পয়গম্বর হিসাবে উনারে ডাক দিছে। এইটার একটা আনন্দ। 40টা বছর কালেমার দাওয়াত দিলাম, কত মায়ের খাইলাম, কত রক্ত ঝরাইলাম, কেউ নবী বলল না। এই লোকটা নবী বইলা ডাক দেয়। ইউনুস নবী মালিকের দরবারে খুশি শুকরিয়া আদায় করে এবার ছোট সন্তানটারে কোলে নিয়া সামনের দিকে রওনা দিছে। সামনের দিকে যখন রওনা দিল, যেই মাত্র সামনের দিকে রওনা দিছে, এক গ্রাম পাড়ি দিয়ে আরেক গ্রামে গেছে, হঠাৎ করে দেখে পাহাড়ের উচ্চ টিলার থেকে একজন কাঠুরিয়া পিছন দিক দিয়া ডাক দেয়, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। সুবহান। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল, পাহাড়ের একজন কাঠুরিয়া আমাকে নবী বলে ডাক দেয় রে। আমি রীতিমতো ইউনুস নবী আশ্চর্য হয়ে গেছে, যারা আমার জীবনে নবী বলে নাই, যেই এলাকায় দাওয়াত দিলাম, যেই শহরে আমি থাকলাম দাওয়াত দিলাম, মাইর খাইলাম, কেউ কালেমা পড়লো না, আর এত দূরের মানুষ আমারে নবী বইলা ডাক দেয়। এক কাঠুরিয়া কিভাবে বুঝলাম আমি যে আল্লাহর পয়গম্বর? বলে আপনার ছেলেটারে কুলে দিকে বুঝতে পারছি, কারণ এই যে ছেলেটারে কুলে রাখছেন এটার একটা কপি আছে আমার কাছে। সুবহান। ডুপ্লিকেট একটা আছে। এবার কাটুরিয়ার বাড়িতে নিয়ে গেছে, গিয়া দেখে ইউনুস নবীর বড় ছেলেটা দাঁড়ায় আছে। সুবহান। এই যে ছেলেটাকে বাগে নিয়ে গেল, সেই ছেলেটা ওই কাটুরিয়ার বাড়িতে। ইউনুস নবী খুশিতে আনন্দে সেজদায় পড়ে কান্দে আর বলে, মালিক আমার হারানো সন্তান আপনি ফিরিয়ে দিলেন। মূলত এদেরকে বাগেও নেয় নাই, পানিও নেয় নাই, আল্লাহ তার ফেরেশতা দিয়া ইউনুস নবীর কাছ থেকে আড়াল করে দিছে। ওই যে পাকড়াও করছে, বহু নবীদেরকে আল্লাহ পরীক্ষা করছে। যদি আপনি নিজেকে ইমানদার দাবি করেন, ঠিক নবী রাসূলদেরকে আল্লাহ পরীক্ষা করাইছে, যাদের কোনো গুনাহ ছিল না। নবীরা মাসুম, নবীরা কি? তারপরও তাদের উপরে আল্লাহ পরীক্ষা চালাইছে। আর আমি আর আপনি নিজের ইমানদার দাবি করি, মনে করছি আমাদের উপরে পরীক্ষা আসবে না। কি কখন পরীক্ষা আসবে না? পরীক্ষা আসবে। অলরেডি পরীক্ষা এসে পড়ছে, অলরেডি কি পরীক্ষা আসছে। এমন সবচেয়ে বড় ইমানের পরীক্ষা দিতে হবে বাউলদের ব্যাপারে। কথা হয় না? যে বাউলরা আল্লাহর শানে বেয়াদবি করে, আল্লাহকে গালি দেয়, আল্লাহর ইজ্জত নিয়ে টানাটানি করে, এই সমস্ত বাউলদেরকে যারা ফক্ক নিয়ে কথা বলতেছে, এদেরকে বয়কট করা সময়ের দাবি। কথা কি বুঝতেছেন? এদেরকে বয়কট করা সময়ের দাবি। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, ভাই এটা তো আমার ইমানের প্রশ্ন। এটা কি? ইমানের প্রশ্ন। আমার আল্লাহ এবং রাসূলকে নিয়ে গালি দিবে, আর আমি সুবহানাল্লাহ তাসবিহ জপব, মাথায় টুপি লাগাইয়া মসজিদে যাইব, এটা আমার দায়িত্ব না। তসবির মধ্যে ইসলাম শেষ না, টুফির মধ্যে ইসলাম শেষ না, আপনার আরো দায়িত্ব আছে। সুফিগিরি দেখান, মনে করছেন আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহকে নিয়ে গালি দেয়, রাসূলকে নিয়ে গালি দেয়, আপনার শরীরের মধ্যে জজবাই উঠে না, বুঝবেন আপনি ইমানদার না, আপনার ইমানের সমস্যা আছে, আপনি মুনাফিক। কিসের মুসলমান হয়েছেন? আমার বাবারে গালি দেন, আমারে গালি দেন, বুঝে নিব ব্যক্তিকে গালি দিছেন, কিন্তু আপনি আল্লাহ এবং রাসূল নিয়ে কথা বলবেন আর আমরা এটা উত্তর দিব না। এটা বাংলাদেশ না, এটা কোন দেশ? বাংলাদেশ না? বাংলাদেশে 96% মুসলমান বসবাস করে,
আপনারা যদি মনে করেন যে 1% বাউলের পক্ষ নিয়ে আপনারা কথা বলবেন, তাহলে 96% মুসলমান আপনাদেরকে লাল কার্ড দেখাবে, লাল কার্ড। এটা মাথায় রাখেন। আপনারা লাল কার্ড দেখবেন যদি 96% মুসলমানের দেশে 2%ও না 1% বাউলদের পক্ষ নিয়ে কথা বলতেছেন, 18 কোটি মুসলমানদের কলিজায় আঘাত দিচ্ছেন আপনারা। ভাই বুঝতাম এটা রাজনৈতিক বিষয়, এটা রাজনৈতিক বিষয় না, এটা আল্লাহ এবং নবীর প্রশ্ন। আমার নবীর বিরুদ্ধে কথা বললে যেই দলে বলবে সেই দলের মুখে আমি তুতু মারতে নিক্ষেপ করতে। আপনাদেরকে বলছি ময়মনসিংহের মানুষেরা, ফুলবাড়িয়ার ভাইয়েরা, ভাই কোন দল করেন আমার কোনো দেখার বিষয় না। আপনার ব্যক্তি যে কোনো দল করতে পারেন, আমরা কোনো দল করি না, তাই কোনো দলের পক্ষ নিই না। কিন্তু দুঃখ হলো যেখানে আল্লাহ এবং নবীর প্রশ্ন, সেখানে কি আপনি চুপ করে বসে থাকবেন? এটা আপনার ইমানি দায়িত্ব। আপনি নামাজ পড়ে জান্নাতে যাবেন, শুধু নামাজ রোজা হজ জাকাত করে জান্নাতে যেতে পারবেন? এটা আমাদের ইমানি পরীক্ষা, এটা আমাদের ইমানের পরীক্ষা। আমরা স্পষ্ট বক্তব্য দিছি, যদি এই বাউল নামক ফাউলের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি না দেয় আর কোনোভাবে যদি লগইন করে তাকে সারানো হয়, বাংলাদেশে দ্বিতীয় আরেকটা ঘটনা ঘটবে ইনশাআল্লাহ। এটা ইমানের হেফাজতের জন্য প্রয়োজনে লক্ষ যুবক নবীর জন্য আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। কিন্তু এইভাবে তো হতে দেওয়া যায় না। 16 বছর সহ্য করছি। মুজিবের বিরুদ্ধে সকালে কথা বললে বিকাল বেলা দেখতেন এরে খবর দিয়ে উফরে ফুল গাছ লাগাই দিছে, মাইরে লিছে, মাইরে একটা উফরে ফুল গাছ লাগাই দিছে। কারণ মুজিবের বিরুদ্ধে কথা বলা যাবে না, নেতা বড় নেতা কথা বলা যাবে না। বিএনপির তারেক জিয়ার বিরুদ্ধে আপনি এখন খালি একটা গালি দিয়া দেখেন, আপনি বাজার দিয়ে বাড়ি করতেন না, আপনি আড্ডি গুটি সব প্রমাণ করে নেব। তাহলে আমার নেতারে গালি দিলে আপনার কষ্ট লাগে, মুজিবরে গালি দিলে কষ্ট লাগে, তারেক জিয়ারে গালি দিলে কষ্ট লাগে, আমার আল্লাহরে গালি দিলে বুঝে আপনারা কষ্ট লাগে না? হ্যাঁ, আপনারা যদি কষ্ট না লাগে নিজের মুসলমান দাবি করেন কেন? মালুম পরিচয় দিয়ে চলবেন দেশে, অসুবিধা কি? আল্লাহরে গালি দিলে যদি কষ্ট না লাগে কিসের মুসলমান আপনি? মুসলমানের নাম দিয়া দিয়া মুসলমানের বুট কারবাই করবেন, লাল কার্ড দেখাইব, লাল কার্ড জাতিরা। স্পষ্ট বক্তব্য দিয়ে দিলাম, কারণ এটা কোনো দলের বিষয় না, এটা আমার ইমানের বিষয়। ইমানের জন্য যদি দল ছাড়তে হয় দল ছাড়বেন, অসুবিধা কি? মিয়া যাররা পরিমাণ ইমান লয়েও যদি কবরে যান তাও তো জান্নাত পাবেন কোনো একদিন। আর যদি বেঈমান হইয়া কবরে যান অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি আমার জায়গার থেকে আপনাদেরকে বার্তা দিয়ে গেলাম, এই সমস্ত বাউলদের ব্যাপারে কেউ আপোষ করবেন না। আপনারা এর বক্তব্যটা শুনছেন, কত নিকৃষ্ট ভাষায় আল্লাহর শানে বেয়াদবি করছে। শুধু একটা না তো, এখন তার অনেক অপকর্ম বাড়িতেছে। সূরা নাস নিয়া পর্যন্ত সে গালাগালি করছে। আল্লাহ বলল কি, হারে অর্থ তুলল কি? আর অধিকাংশ বাউল গুলার শিক্ষাগত যোগ্যতা হইল 5 পাস 4 পাস। এই গন্ড মূর্খদের পক্ষে যারা সাফাই গায় এরাও এদের মতো নাস্তিক আর মুরতাদদের অন্তর্ভুক্ত। আজকে সমস্ত সুশীলরা নাস্তিক এই বাউলদের পক্ষে চলে গেছে। আরে ভাই, যখন দেখবেন নাস্তিকরা বাউলদের পক্ষ নেয় তখন তো আপনি বুঝতে হবে যে এখানে কোনো গন্ডগোল আছে। কারণ সুশীল, নাস্তিক, মুরতাদ আর বাউল সব এক সুতায় বাঁধা, এগুলো সব গুড়া হইল এক জায়গা। এই জন্য আমাদের দায়িত্ব হলো, এটা আমাদের ইমানি পরীক্ষা। আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যদি কথা হয় আমরা মুসলমান হিসাবে প্রতিবাদ করেই যাব, বাধা দিলে আরো তীব্র হবে ইনশাআল্লাহ। রাজি আছেন না নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা ইনশাআল্লাহ সময়ে সদ্ব্যবহার করে যাব ইনশাআল্লাহ। শুধু সময়ের অপেক্ষা। এটা 96% মুসলমানের দেশ। এই কথাটা আপনাদেরকে স্মরণ করাই দিলাম, ভুললে চলবে না। একটা মানুষ নামাজ পড়তে পারে না, এটা তার ব্যর্থতা। রোজা রাখতে পারে না, তার ব্যর্থতা। আল্লাহ এবং নবীর তরিকা চলতে পারে না, তার ব্যর্থতা। কিন্তু আল্লাহ এবং নবীর বিরুদ্ধে আপনি গালি দিয়া দেখেন যে এই লোকটা নামাজ পড়ে না, এই লোকটা আমরা আড্ডি উড্ডি ভেঙে নেবেন, কারণ এটা তার ইমানের প্রশ্ন। তাই আমরা আল্লাহ এবং নবীর ব্যাপারে কাউকে আপোষ করতে রাজি না। রাজি আছেন? সম্মানিত সুধী, দেখেন প্রত্যেকটা মানুষের পরীক্ষা আসবে। নবীদেরকেও আল্লাহ পরীক্ষা থেকে বাদ দেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতগুলো পরীক্ষা দিল, দাউদ পয়গম্বর সহ যত নবী, আমাদের নবী রাসূল সহ সবার উপর পরীক্ষা আসছে। দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয়েছে। বলুন পরীক্ষা আছে না নাই? আল্লাহ এক আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাহলে অবশ্যই প্রত্যেকটা মুমিনের জন্য ঈমানের পরীক্ষা আছে না নাই? এটা আমাদের পরীক্ষা। তো হযরত ইউনূস পয়গম্বর
উনি চিন্তায় পড়ে গেল, দুই সন্তান, একটারে নিল ভানিয়ে বাসাইয়া আর একটারে নিল বাগে দৌড়াইয়া, দুনুটা আমার কাছে আসলো কেন? কিভাবে? বলে এটা আল্লাহ গঠাইছে। বলুন আল্লাহ গঠাইছে। ইউনুস পয়গম্বর আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে কান্না শুরু করছে, কারণ দুইটা সন্তান হারাইয়া তো উনি একবার নিঃস্ব, এখন দুই সন্তান ফেরত পেয়েছে, খুশি না বেজা? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো, আমার মালিক আমার সন্তান ফিরাইয়া দিছে, আমার বাপ হিসাবে খুশি না বেজা? দুই সন্তানরে কাঁধে লইয়া বাবা হাঁটতে হাঁটতে ওই নিনুয়া নামক শহরে যাইব, পুরা প্ল্যান নিছে। রাস্তার মধ্যে গিয়া আবার কিছু যুবকরা আপনারা আটকাইছে, আটকা, হুজুর আমরা আপনার মাফ করো আর আমরা লোক একটু সামনে চলো। ঘটনা ভিতরে এটা তো আমার বউর আটকাইছিল, তোরা আমার সামনে এসে করে কয় না, আপনি আমরা একটু বাঁচান। গেল সামনে গিয়া দেহে উনার বিবি এক জায়গায় বসা। উনার বিবি বলতেছে, স্বামী আপনি আমাদের যেরকম রেখে গেছিলেন আমি এরকমই আছি, কোনো খেয়ানত হয় নাই। সুবহান। ঘটনাটা কি? বলে ঘটনা হইল, যেই বকাটেগুলা ওনার বিবিরে নিয়ে আসছে, যার কাছে নিয়ে আসছে হইল ওই এলাকার সবচেয়ে বড় লুচ্চা কোম্পানির সদস্য। কি কোম্পানি? লুচ্চা কোম্পানির সদস্য। বলতে এই এলাকাতে যত মহিলা যায় এই এর কাছ থেকে কেউ বাঁচতে পারে না। তো পয়গম্বরের বউ তো লই আইছে উড়াইয়া, আইনা হন এর যখন গেছে দৌড়ত, এর হাত গেছে ফেরালাইছে সে। সুবহানাল্লাহ। ফেরালাইছে সে রইছে, অনেক চিল্লি শুরু করছে যে আমার শেষবারের মতো মাফ করে দেন, আমি ভুল করছি, অন্যায় করছি। এই চিল্লাইছে 2-3 দিন। উনি দোয়া করছে, আবার আল্লাহ হাত বালা করে দিচ্ছে। তো হে কদিন চলছে, কিন্তু যে লুচ্ছাছে কিছুদিন পরে গেছে আবার দৌড়ত, আল্লাহ আবার দিছে ফেরালাইছে করে। এমন আবার চিল্লায় যে আর করতাম না, এই শেষ, কান্নাকাটি শুরু করছে। আবার দোয়া করছে, তে হের হাত আবার বালুছে। আবার 15-20 দিন পরে হে যায় আবার ধরত। এখন হাত দুটার গেছে ফেরালাইছে। এখন ওনার বিবি কয় যে তুই বাবুই থাক, তুই যতদিন এইভাবে থাকবি আমি ততদিন সেইবে থাকুন, এইভাবেই থাক, তুই ভালোই থাক। দুই হাত ফেরালাইছে যে বলিছে। ওই যে দিন ইউনুস নবী আইছে এদিন কয় যে আমার লাগে একটু দোয়া করেন, আমার 8টা জন ভালোই জায়গা, আর জীবনে লুচ্চামিও করতাম না, আর আমি আপনার কাছে হাত ধরে কালেমা করে ইমান আনবো। সুবহান। দোয়া করছে, এর হাত বালুছে, কালেমা হইরে ইমান আনছে। সুবহান। তাহলে দুই সন্তান ফিরত পাইছিনি, কথা কয় না? সন্তান দুইটা ফিরত পাইছে, আবার বিবিও ফিরত। বলুন তো দেখি এখন কেমন খুশি? সুবহান। খুশি না বেজা? হারানোর জিনিস ফিরত পাইছে, সন্তান পাইল কলিজার টুকরা, 2 জন ফিরত। স্ত্রীটারে হারাইছিল সেটাও পাইল ফিরত। এর ভিত্তিতে যে কত ঘটনা ঘটে গেছে, এই আর স্ত্রী সন্তান এখনো বলে নাই, ঘটনা তো চলতি আছে। এখন স্ত্রী এবং সন্তান লইয়া রোয়ানা দিছে, ওই নিনুয়া নামক শহরে যাইব। উনার ধারণ হইল গিয়ে আবার কালেমার দাওয়াত দেওয়া শুরু করব, ঠিক না? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিল, আমি এখন গিয়া তাদেরকে আবার কালেমার দাওয়াত দিব, যেখান থেকে ভুল করছিলাম সেখান থেকে আবার শুধরাব। নিনুয়া নামক শহরে ওনার স্ত্রী এবং সন্তান লইয়া যেই মাত্র উনি শহরের ভিতরে ঢুকে গেছে রে, চতুর্দিক দিয়া মানুষ ওনাকে যখন চিৎকার শুরু করছে, তাকায়া দেখো আমাদের নবী আমাদের কাছে ফিরত আসছে। সুবহানাল্লাহ। নিনিওয়া নামক শহরের মানুষ চিৎকার দিয়া বলে, তাকায়া দেখ, আমাদের আল্লাহ আমাদের নবীকে আমাদের কাছে ফিরাইয়া দিছে রে। মানুষ কান্না শুরু করছে। ইউনুস নবীরে পাইয়া এত খুশি, এত খুশি, এত খুশি। ইউনুস নবীও দেখে অবাক হয়ে গেল, যেই জাতি আমার বিরুদ্ধে দাঁড়াইত, যেই জাতি আমার নির্মমভাবে নির্যাতন করত, আমারে মারধর করত, সেই জাতি আজকে আমার কাছে আইসা আমারে পাওয়ার পরে তারা আনন্দে লাপাইতেছিল। ইউনুস নবী হয়, ঘটনা কি? বলে ঘটনা হলো আপনি যে গজবের দিন তারিখ দিছিলেন, ওই তারিখ মতো গজব আমরা দেখছি। দেখার পরে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে কান্না শুরু করছি। আমরা আমাদের অতীতের সমস্ত গুনার জন্য লজ্জিত,
আমরা মালিকের কাছে মাপ চাইছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ মাফ করে দিছে। আপনার নবী, আপনার উপরে ঈমান আনছি, আপনি একত্ববাদের উপরে ঈমান আনার কথা নিজে ঈমান আনছি। আর এতদিন ধরে আপনাকে পাগল 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 হইয়া আমরা তালাশ করতেছিলাম, কত শহরে গেলাম, কত জায়গায় পাঠাইলাম, ওগো নবীজি আপনাকে আমরা পাই নাই। তবে আজকে আনন্দ, আল্লাহ আমাদের নবীকে আমার কাছে ফিরাইয়া দিছে। নিনুয়া নামক শহরের মানুষ কালেমা পড়ে ঈমান আনলো, তারা তাদের নবী ফিরত পাইল। আমার যুবক ভাইয়েরা, এই যে ইউনুস পয়গম্বরকে আল্লাহ পাকড়াও করলো, এর একটা কারণ হলো ইউনুস নবী আল্লাহর সিদ্ধান্তের বাহিরে ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে। এরপরে ইউনুস পয়গম্বরকে মাছের পেটের ভিতরে ঢুকাইল। 40 দিন থাকার পরে ইউনুস নবী আল্লাহর শরণাপন্ন হওয়ার কারণে ওনাকে আল্লাহ সুস্থ অবস্থায় ফিরাইয়া দিছে। কিন্তু এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা শুন, কেউ যদি কোনোদিন মুসিবতে পড়ে, রে বিপদে যদি আপনি আমি পড়ে যাই, বিপদে যদি পড়ে যাই, তাহলে কাউরে ডাক দিব না। বলুন শরণাপন্ন হইব কার? আরো জোরে কার? সবাই জুড়ে বলেন কার? শরণাপন্ন হইব আল্লাহর। কারণ আল্লাহ বলেন, বান্দারে আমাকে বাদ দিয়া যদি অন্য কারো কাছে চাস, আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। তাই মুসিবতে পড়লে কাউরে না ডাক দিয়া বলবো, মালিক অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ নিজের মাথায় নিজে কোরাল মারছি, আল্লাহ বুঝতে পারি নাই, আপনার শরণাপন্ন হয়ে গেলাম। আপনার নাম রহমান, আল্লাহ আপনি দয়ালু, আপনি যদি মাপ না করেন বলেন না আমরা কার কাছে যাব? এইভাবে মালিকের কাছে কানতি মিনতি করে মালিকের কাছে যদি শরণাপন্ন হয়ে যায়, আল্লাহ বলেন, ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি ওয়াদা দিলাম এই যুগে যারা আল্লাহর শরণাপন্ন হবে, এখনো যারা আল্লাহর শরণাপন্ন হয়ে যাবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত এইভাবেই আমি মুসলমান ইমানদারদেরকে বাঁচাবো। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা বলুন, মুসিবতে পড়লে কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। রাতের অন্ধকারে যদি রাতের 2টার সময়, রাতের 3টার সময় যদি মুসিবতে পড়ে যায়, আমরা কোনো পীর ফকির রে যদি ডাক দেই, আমরা যখন ডাক দিব পীর ফকির হয়তো বা ঘুমায়া থাকবে, কিন্তু আল্লাহ বলেন, বান্দারে আমি ঘুমাই না, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। তুই যদি আমি আল্লাহরে গভীর রাত্রে একবার ডাক দেস, আমি আল্লাহ 70 বার তোর ডাকে সাড়া দিস। আমার যুবক ভাইরা, আজকের পর থেকে সিদ্ধান্ত নিব, আমরা যা কিছুই করব আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। মুসিবতে পড়লে আল্লাহর শরণাপন্ন হইব। কোনো নেতা খেতা দেখার টাইম নাই। বলুন আমাদের হেফাজতের দায়িত্ব কার? জোরে বলুন কার? আমরা রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি? আব্দুল্লাহ দেখায় দিক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ঈমানের ক্ষেত্রে আমরা সবাই এক। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, দেখার সময় নয়। আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে আমরা সবাই এক, ঠিক কিনা বলেন? কেউ যদি আমার নবীকে গালি দেয়, কেউ যদি আল্লাহকে গালি দেয়, কসম খোদার দলের গোষ্ঠী কিলায়, আগে আমার ঈমান, তারপরে আমার নেতা। আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে কোনো আপোষ চলবে না। এটা আমাদের ঈমানি দায়িত্ব। তাই প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে সচেতন করতেছি। কসম খোদার ভাই, সব নাস্তিকরা যদি এক হইতে পারে, আমরা সব মুসলমানরা কেন এক হইতে পারবো না? এক কথা কন না কেন? সব নাস্তিক এক হয়ে গেছে। আমরা মুসলমানরা একটা প্ল্যাটফর্মে আসতে হবে। আমরা এটা দাবি চাই বর্তমান সরকারের কাছেও। 16 বছর আমরা বিচার পাই নাই, এখনো দাবি চাই। আগামীতে যদি আল্লাহ এবং নবীকে নিয়ে কে গালি দেয়, সর্বোচ্চ শাস্তি হবে তার মৃত্যুদণ্ড। ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।